হ্যাঁ তো আবুল ভাই সাহেব তোমার নাম কি তার সোনি নানি আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা বরাক যুব সংগঠনের পক্ষ থেকে আমি বরাক যুব সংগঠনের সেক্রেটারি সাদুল্লাহ পূর্বে এখানে আইছি এবং আমরা বরাক যুব সংগঠনের অন্যতম সদস্য রাবুল এবং আমরা এই মহেশ তান্তি এখানে আমরা আইছি। আজকে আমরা সকাল দিকে থেকে একটা কল আইছে যেন আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট টানটু নগাম সাইডর এক বাই তেন খুব বেশি হ্যাঁ বাঙ্গানগর এরিয়ার খুব বেশি অসুস্থ। তান যে অসুস্থতা যেটা এটা হলো কি মানে বিগত অনেক দিন থেকে তেন মানে অসুস্থ বাড়িতে আসলা কিন্তু বাড়ির আপনারা প্রত্যেকেও জানেন যে সাহায্য কোনো জায়গাত ফাইনও না আর কাজ কামও হইতে না। তো তার উদ্দেশ্যটা আসলো যে আমি বিদেশ যদি যাই তাহলে কিছু গিয়া কাজ কাম করবো আর কাজ কামগুলো করিয়া যেন তোরা কিছু একটা পয়সা যদি ব্যবস্থা করতাম পারি তাহলে আমি মেডিকেল স্টেটমেন্টগুলো করবো, মেডিকেল পরীক্ষা করিয়া আমি সুস্থতা হইব। কারণ তার ছোটো ছোটো দুইটা বাচ্চাও আছে। বেঙ্গালুর আবার পরে তাই আবারও খুব দিন না কয়েকদিন ওর বেঙ্গালুর আবার আবার পরে তাই আবার অসুস্থ হইয়া পড়ে গেছে। তার বেমারটা হয়েছে টিবি বেমার। আর বর্তমানে তার মানে এরকম পরিস্থিতি তার মানে কন্টিনিউসলি মানে ভমিটিংর লাগি মানে এরকম ব্লাড যার যে ব্লাডগুলো আমরা ভিডিওর মাধ্যমে আপনারা তুলিয়া দেখাইতাম পারতাম না। কারণ ভিডিওর মাধ্যমে আপনারা জানেন যে ফেসবুকে এটারে মানে ভিডিও উড়াই নেব মানে এরকম ভয়ঙ্কর হিসাবে মানে তার ভমিটিং হয়। তখন বর্তমানে আমরা ফিসি হসপিটাল দেখাও তাই আমরা বেঙ্গালুর ভিক্টোরিয়া হসপিটালও আমরা অ্যাডমিশন করানো হয়েছে। কালকে তার মনে করানো পুরা চিকিৎসা হইব। আর আমরা আজকে বর্তমানে ভিডিওর মাধ্যমে আবার একটা কারণ হইল কি তার লগে তার ভুরগুড়ো ভাই ও একজন ও আর একজন আর এরা হইল কি তার বাড়ির আশপাশের সব ভাই। আর আমার লগে এই ভাইয়ে আজকে মনে করেন ফোনে যোগাযোগ করে তাই দেখিয়ে আনছেন। আমরা ভিডিওর মাধ্যমে আপনারা প্রত্যেকের কাছে সাহায্য এবং সহযোগিতা চাইয়ার যে এই বাইরে বা চাইয়া নিবার লাগে। কারণ তার বাড়ির মানে পরিস্থিতিটা এরকম এক মানে গরিব ফ্যামিলি যার কারণে মনে করেন তার বাড়িতে যেন এই পয়সাগুলো এফেক্ট করতে পারত না, যেন এটা যেন মানে খুলাইয়া নিতে পারত না। এর লাগে আমরা প্রত্যেকের কাছে প্রত্যেক দর্শকের কাছে আমরা সাহায্য চাইয়ার। আপনারা যে যতটুক পারেন 10 টাকা 20 টাকা 100 টাকা 1000 টাকা আপনারা দিবা। আর যদি একান্ত আপনার কাছে পয়সা না থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে আরেকজনের কাছে পৌঁছাই দিবা, যাতে কোনো দয়াবান ব্যক্তি দেখিয়া 10 টাকা 20 টাকা 100 টাকা 1000 টাকা দিয়া হয়তো এই মানুষের পুরা খরচ উঠে লইয়া দিতে পারে, এরকম হইতে পারে। দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবা। আর যত পারেন ভাই আপনারা অনেক সময় আমরা ভিডিওগুলো দেখি অনেক সাহায্য করেন। আজকে এই বাইরে জীবনটা বাঁচাইবার লাগে আপনারা একটু একটু করে সাহায্য করবা। আর আমি আমার এই বাইরেও কর্ম চাই সামান্য সময় মাত্র লাগে। আজকে আমরা কেয়ার মার্কেট ভিক্টোরিয়া হসপিটালে আমরা সাদুল্লাহ ভাই আইসন বরাক যুব সংগঠনের তরফতনে আমি তাহলে সকাল তাহলে 2 টাইম কল করছি তাই আইসন সময় দিতে পারছেন না, খুব সময় শর্ট টাইমে আইসন। কিন্তু আমরা বহুত মুসিবতের মধ্যে আছি ভাই। আমরা এক রোগীর লইয়া সারার কাছে আমি বিনতভাবে অনুরোধ করছি যে 2 টাকা 1 টাকা করে সাহায্য করি আমরা বাড়িটারে সুস্থ করার জন্য। আর 2 নম্বর কথা ইয়ে আছে যে এই যেটা ছেলে এখনো অসুস্থ আছে তার বাড়ির মধ্যে মানে এইলার যোগ্যতা একটা মানুষ নাই যেন তারে লইয়া যেন কোনো আগে যে যেন স্টেপ বাড়াইবার কারণে তার কারণে আমরা সাহায্যের হাত বাড়াইছি জোর হাত সবার কাছে। আমরা যে যা প্লিজ রিকোয়েস্ট করিও সবাই আমরা হেল্প করই। আমরা হেল্পের জন্য আমরা ভিডিওটা যুব সংগঠন সাদুল্লাহ ভাইরে ডাকিয়ে ভিডিওটা করছি ভাই। আমার ওটাই বক্তব্য। অবশ্যই আপনারা দেখতে ভাই আমরা যে কোনো সময় ভিডিওগুলো মানে আমরা পুরো যাচাই বাছাই করিয়া যেন তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডগুলো সম্পূর্ণ জিনিস আমরা খোঁজখবর নিয়ে মানে এরকম মানে ভিডিওগুলো বানাই। এর লাগে দেখুন এই বাইর ফ্যামিলির অবস্থাটা খুব বেশি খারাপ। আমরা এই বাইর বাড়ির অ্যাড্রেস আমরা বাইরের মাঝে দিয়া দিমু, আপনারা লাগে তার বাড়ির খাই খবর লইয়া দেখতে পারবা বা তার বাবার নাম এখানে বাইরের মাঝে থাকবো, সম্পূর্ণ ডিটেলগুলো থাকবো। আপনারা চাইলে এখানে বাইরের মাঝে গেলে আপনারা পাইবা। আর দয়া করিয়া ভিডিওটা শেয়ার করবা। আর বিশেষ করে হইল কি লাস্ট একটা হইল কি আমরা ভিডিওর স্ক্রিনের মাঝে স্ক্যানার থাকবো। একান্ত যদি আমরা কমেন্ট বক্সের গিয়া যদি আপনারা স্ক্যানার পাইন তাহলে আমরা কমেন্ট বক্সের মাঝে গিয়া স্ক্যানার পাইব। কমেন্টের বক্সের মাঝে স্ক্যানার পাইলে এই স্ক্যানারের মাধ্যমে দিতে পারবা এবং ভিডিওর উপরেও স্ক্যানার থাকবো, এই স্ক্যানারের মাধ্যমে আপনারা পয়সা দিতে পারবা। এটা হয়ে শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।